একটু খেয়াল করি, কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। একটি সংখ্যা 14.2/7% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো, তাই না? তো এই সমস্যাটি আমরা সমাধান করব। প্রথমে ক নম্বরে, আচ্ছা ক নম্বর বোঝার আগে যেটা আমার করতে হবে যে একটি সংখ্যার এত পার্সেন্ট সমান 10, সংখ্যাটি কত? সংখ্যাটি মানে কি টোটাল সংখ্যা, আমরা কত পার্সেন্ট সেটা বলতো? 100%, তাই না? একটি সংখ্যাকে আমরা সাধারণত ধরি সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ 1 অর্থাৎ 100%। তাহলে আমার এখানে দেওয়া আছে 14.2/7% সমান 10, এখান থেকে আমাকে ঐকিক নিয়মে 100% সমান কত বের করলেই কিন্তু সমস্যাটি সমাধান হবে। অথবা আমরা দেখতে পারি সংখ্যাটি ক, তাহলে ক এর 14.2/7% সমান 10, সেখান থেকে আবার ক এর মান বের করলেও হবে। তাহলে আমরা যে কোনো ভাবে করতে পারি, তাই না? তো এখানে যেহেতু সম্পূর্ণ সংখ্যাটি চেয়েছি, এই সংখ্যাটি মানে কি 100%, এটা আমার শর্টকাট একটা পদ্ধতিতে করতে পারতাম, সেটাই করি। 14.2/7% সমান 10 বা 30 শূন্য 7 থেকে 7 3 10 এত পার্সেন্ট সমান 7 বা 10 বা 1% সমান এই 10। যখন ভগ্নাংশ নিচে 1 দিতে হয় তখন কি ভাগ করে উল্টো দিতে হয়, উপরে 7 নিচে 100, ঠিক কি না? অতএব 100% সমান 10 গুণ 7 বাই 100 গুণ 100, 100 কেটে গেল, 7 10 70, তার মানে 100% অর্থাৎ সংখ্যাটি 70। অতএব সংখ্যাটি 70। এই একই কাজ আমি যখন ক ধরে করব, মনে করি সংখ্যাটি ক, অতএব একটি সংখ্যার তার মানে ক এর 14.2/7% সমান 10 শর্তানুসারে, বা ক গুণ ভাগ করে দেয় 100/7% সমান 10 বা ক গুণ 100/7 গুণ 1/100 সমান 10, এটা কেটে গেল, বা ক বাই 7 ইকুয়াল টু 10। অতএব 8 গুণন করে পাই, তাই না, ইকুয়াল টু 7 10 70। বুঝতে পেরেছি? অতএব সংখ্যাটি 70। এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তবে আমাকে বুঝতে হবে সংখ্যাটি পুরো সংখ্যাটি মানে 100%। 100% সংখ্যাটি হচ্ছে 70, অথবা এভাবে করলেও দেখো 70ই আনসার আসবে। বুঝছে? তুলেছো সবাই? হুম হুম এই তো একটু অল্প সময় লাগবে, হয়েছে? নেক্সট হচ্ছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত, তাই না? এই সমস্যাটি আমরা মানে বিভিন্ন ভাবে করতে পারি। তো একটা নিয়ম আছে যে এত পার্সেন্ট কমে গেল, অর্থাৎ 100 টাকায় কমে গেল এত টাকা, 1 টাকায় কমে গেল কত, এত টাকায় কমে গেল। এই নিয়মটা হচ্ছে ভুল নিয়ম, ঠিক আছে? এই নিয়মে সমাধান করলে উত্তর আসবে যেটা, সেটা কিন্তু বইয়ের উত্তরের সাথে মিলবে না, অর্থাৎ ভুল নিয়ম, ওইভাবে করা যাবে না। তো কিভাবে করতে হবে দেখো, একটু ভালো করে খেয়াল করো সবাই। তো এখানে বলা আছে কি কলার দাম 14.2/7% কমে যাওয়া, এই কথাটার অর্থ কি? পূর্বে কত ছিল দাম, বর্তমানে কত হয়েছে বলো? কলার দাম তো মানে 5% কমে গেছে, এই কথাটার অর্থ কি?
বর্তমানে কত হয়েছে? 95 টাকা। পূর্ব দাম যদি 100 টাকা থাকে, বর্তমানে হয়েছে 95 টাকা। এই টাকাটা কি টাকা বলো তো? বর্তমান না পূর্ব দাম? বর্তমান দাম, তাই না? তাহলে এই কথাটা, এটা যদি বর্তমান দাম দেয়া আছে, পূর্ব দাম বের করব, তারপরে ডিফারেন্সটা বের করব। ওই টাকা হচ্ছে 10টি কলার দাম। তাহলে আমার কাজটা করতে হবে কি, কলার দাম 14/2/7% বা 100/7% কমে যায়, কমে গেল। অর্থাৎ এভাবে দেখা হয়েছে না? কলার পূর্ব দাম 100 টাকা হলে বর্তমান দাম 100 বিয়োগ 100/7 এত টাকা সমান লসাগু 7, 700 বিয়োগ 100 টাকা সমান 600/7 টাকা। এটা এইভাবে থাকবে, এটাকে আর ইয়ে করবো না, সিম্পলিফাই করবো না ওটা। এখন আমার দেখা, যেহেতু বর্তমান দাম দেয়া আছে, পূর্ব দাম বের করতে হবে। এই যে বর্তমান দাম, এই বর্তমান দামের এত হলে পূর্ব দাম 100 টাকা, 1 টাকা হলে কত, আর 420 টাকা হলে কত, এইভাবে লিখবো। ঠিক আছে, লেখো এখন বর্তমান দাম 600/7 টাকা হলে পূর্ব দাম 100 টাকা। বর্তমান দাম 1 টাকা হলে পূর্ব দাম 100 বাই কি করবো বলো তো? একের জন্য কি করবো, এত টাকা একের জন্য কি করবো, ভাগ করবো কিনা? যখন ভাগ করবো, ভগ্নাংশের ভাগ মানে কি, এখানে উল্টে গুণ দিয়ে দিব, অর্থাৎ উপরে যাবে 7, নিচে আসবে 600। বর্তমান দাম 420, এটা কিন্তু বর্তমান দাম, তাই তো? এত টাকা হলে পূর্ব দাম 100 গুণ 7/600 গুণ 420, 6, 6 7 42, 490 টাকা, 490 টাকা। ঠিক আছে, বুঝছো কিনা এই পর্যন্ত? তাহলে আমার 420 টাকা হচ্ছে বর্তমান দাম, যা পূর্বে ছিল হচ্ছে 490 টাকা। ডিফারেন্স কত হয়েছে বলতো? অর্থাৎ অতএব দাম কমেছে 490 বিয়োগ 420 এত টাকা সমান 70 টাকা। দাম কমে গেছে হচ্ছে 70 টাকা। আমার যেভাবে দেওয়া আছে সেই হিসাবে 70 টাকা দাম কমে গেছে। এখন এই 70 টাকায় বলা আছে কি, 70 টাকায় কি 10টি কলা বেশি পাওয়া যায়, তার মানে 70 টাকায় পাওয়া যায় 10টি কলা। এখন 70 টাকায় 10টি কলা পাওয়া যাবে। অতএব 10টি কলার বর্তমান মূল্য 70 টাকা। অতএব একটি কলার বর্তমান মূল্য
70/10 টাকা। অতএব 12টি কলার বর্তমান মূল্য 70/10 গুণ 12, 7×12 84 টাকা। অর্থাৎ 1 ডজন কলার বর্তমান মূল্য হচ্ছে 84 টাকা। অতএব হ্যাঁ কলার বর্তমান মূল্য 84 টাকা। আমার অঙ্কটা বুঝছো কিনা সেটা বলো, অঙ্কটা বুঝছো কিনা সেটা বলো আগে। আচ্ছা আরেকবার বলি, এখানে যে কন্ডিশন দেওয়া আছে কলার দাম 14.5 2/3 কমে গেল, এই কমে যাওয়ার পরে এই 420 টাকায় পূর্বপক্ষে 10টি কলা বেশি পাওয়া যায়। এই 420 টাকা যে টাকাটা এটা তো বর্তমান মূল্য, এই কমে যাওয়ার কারণে পূর্ব মূল্য কত ছিল? 100 টাকা। মানে এই পার্সেন্টেজ ধরে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 100 বিয়োগ এত, তাই না? সেখান দিয়ে আমি পাইছিলাম কত? 600/7 টাকা। এখন মেইন আমাকে বর্তমানে এই টাকা হলে পূর্বে কয় টাকা ছিল সেই টাকাটা বের করেছি কত? 490 টাকা। 490 টাকা এত পার্সেন্ট কমে বর্তমানে হয়েছে 420 টাকা। 490 টাকা 14.2/7% কমে যাওয়ায় বর্তমানে হয়েছে কত? 420 টাকা। তাহলে এই ডিফারেন্সটা কত? 70 টাকা। এই 70 টাকায় কি 10টি কলা বেশি পাওয়া যায় বর্তমানে, তাহলে বর্তমান দামের সাথে তো ওই হবে, তাহলে ওই মানে 70 টাকা হচ্ছে 10টি কলার বর্তমান মূল্য। সেখান থেকে আমি 1 ডজন বা 12টি কলার বর্তমান মূল্য 84 টাকা পেয়েছি। বুঝতে পারে? অঙ্ক পরে করো, সমস্যা নাই, কিন্তু অঙ্কটা বুঝো আগে। ওকে, নেক্সট যখন গ করবো, দেখো প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো। তাহলে আমি এখানে কিন্তু 12টি কলার বা প্রতি 1 ডজন কলার বর্তমান মূল্য পেয়েছি 84 টাকা। তাহলে এই 84 টাকা বর্তমান মূল্য, এই টাকার 33% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে গ নম্বর খেয়াল করি, 33.1/3% বা এটাকে আমি ভাগাই দিই, বা 3 × 3 99 আর 100/3% লাভ, অর্থাৎ অর্থাৎ 100 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে, একশো যোগ 100/3 এত টাকায় সমান, যেহেতু লাভ তাহলে যোগ করতে হবে 300 যোগ 100 সমান 400/3 টাকায়। বুঝো কিনা? 33.1/3% লাভ, অর্থাৎ 100 টাকা দ্রব্য বিক্রয় করতে হবে, এই 100-র সাথে 33.1/3 মানে 100/3 এটা যোগ করেছি, যোগ করে 400/3 টাকা পেয়েছি। এখন ঐকিক নিয়মে সমাধানটা করে ফেলো। এখন একশো টাকার কলা বিক্রয় করতে হবে 400/3 টাকায়। অতএব 1 টাকার কলা বিক্রয় করতে হবে, কি করতে হবে? 1 টাকা কম না বেশি? আগে এটা নামাবো, তারপরে কম মানে 100 নিচে যাবে, তাই তো? আর বর্তমান কয় টাকা ছিল? 1 ডজন কলার বর্তমান মূল্য কত বের হয়েছিল? 84 টাকা। এই 84 টাকার
কলা বিক্রয় করতে হবে এই 400 গুণ 84 ভাগ হচ্ছে 3 গুণ 100। কাটাকাটি করো, 100 4 বার যাবে, 3 কাটো, 3 দুকানি 6, 3 আটা 24, এত টাকায় সমান 4 আটা 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, 112 টাকায়। অতএব প্রতি ডজন কলা 112 টাকায় বিক্রয় করলে 33.1/3% লাভ হবে। বুঝেছি কিনা? অতএব প্রতি ডজন কলা 112 টাকায় বিক্রয় করলে, অতএব প্রতি ডজন কলার বিক্রয় মূল্য 112 টাকা। এই আশা করি বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে।